সুপ্রিয় দর্শক, লাউ গাছে নাকি লাউ ধরে না। মাচা ভর্তি করে লাউ আসবে, গিটে গিটে লাউ ধরবে। মাত্র একটি সার গাছে ব্যবহার করতে পারলে দ্রুত যেমন স্ত্রী ফুল আসবে, সেই সাথে গাছে মাচা ভর্তি করে গিটে গিটে প্রচুর পরিমাণে লাউ ধরবে। লাউ জালি দেখবেন ছোট অবস্থাতে এরকম পোকায় নষ্ট হয়ে যায়, লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, পাতাগুলো কুঁকড়ে যায়। কিভাবে এই সকল সমস্যার সমাধান করবেন? বাসায় এমন একটি সার তৈরি করে দেখাবো। সারটি যদি একবার গাছে তৈরি করে ব্যবহার করতে পারেন, আপনার লাউ গাছের মাচা ভর্তি করে গিটে গিটে লাউ ধরবে। গাছে যেমন দ্রুত স্ত্রী ফুল আসবে, সেই সাথে প্রচুর পরিমাণে লাউ ধরবে। আসুন দেখি কিভাবে দ্রবণটি তৈরি করা যায়। তো এই দ্রবণটি তৈরির জন্য প্রথমে নিতে হবে কিছু পরিমাণে ছাই অথবা কয়লা, অর্থাৎ বাসা বাড়িতে কাঠ বা মশাল জ্বালানোর পরে যে ছাই বা কয়লা থাকে সেগুলা নেবেন। আমি বলে রাখি, এই ছাই ব্যবহার করলে মাটিতে থাকা ক্ষতিকারক পোকামাকড় দূর হয়। আর যদি কয়লা ব্যবহার করেন, অবশ্যই এরকম দায়ের সাহায্যে বা লাঠির সাহায্যে গুঁড়া গুঁড়া করে নেবেন। তো ছাই বা এই কয়লা অবশ্যই ব্যবহার করবেন। এরপর নিতে হবে কিছু পরিমাণে শুকনা গোবর সার, অর্থাৎ গরুর গোবর পচিয়ে যে গোবর সার তৈরি করা হয় বা কম্পোস্ট সার ব্যবহার করবেন। সবচেয়ে ভালো যদি এর সাথে কিছু সবুজ সার ব্যবহার করতে পারেন। এটা জানেন, এটা হলো প্রাকৃতিক সার, তাই এটি গাছে যতই ব্যবহার করেন গাছে ততই ভালো হবে, অর্থাৎ রাসায়নিক সার কম দিতে হবে। এরপরে নিতে হবে একটি পাত্র, ধরো একটি মগ নিয়ে নিচ্ছি। তো কি করবেন, এই মগের ভিতরে এই যে ছাই কয়লা বা এর সাথে যে গরুর গোবর সার মিশিয়েছিলাম, প্রত্যেকটা ভালো করে মিশিয়ে এই পাত্রের ভিতরে নিয়ে নিতে হবে। কারণ এই পাত্রের ভিতরে আমরা সারগুলা সঠিকভাবে তৈরি করব। তো ছাইয়ের পরিমাণ বা গোবর সারের পরিমাণ বেশি করে নেওয়ার চেষ্টা করবেন, অর্গানিক সার কোনো ক্ষতি নেই। প্রত্যেকটি উপাদান নেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখবেন পুরো উপাদানগুলো যেন পানির ভিতরে ডুবে যায়, সেই পরিমাণে পানি ব্যবহার করার জন্য। পানি দিয়ে কিছু সময় দ্রবণটি রেখে দিবেন, যাতে করে শুকনো গোবর সার বা ছাইগুলা ভালো করে পানির সাথে গলে যায়। তো এরপর একটি শক্ত লাঠির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে এক ব্লেন্ডারে যে পাউডার থাকে, পাউডারের সলিউশনের মতো হয়, সেভাবে ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন মিশিয়ে ফেললাম। আমি এর ভিতরে আরো কিছু উপাদান অ্যাড করবো, আসুন ধাপে ধাপে দেখিয়ে দিই। তো প্রথমে অ্যাড করব সরিষার খোল। সাধারণত দেখবেন সরিষার খোলগুলো শক্ত থাকে। সবচেয়ে ভালো হয় আপনারা রাতে যদি পানিতে ভিজিয়ে রাখেন, রেখে যদি সকালে নরম অবস্থায় ব্যবহার করতে পারেন, সবচেয়ে বেস্ট হয়। তো আমি এক্ষেত্রে যেহেতু দেখানোর জন্য ব্যবহার করছি, তাই এই সরিষার খোল সরাসরি গুঁড়া গুঁড়া করে ভিতরে দিয়ে দিচ্ছি। সরিষার খোলের ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। সাধারণত ইউরিয়া সারের বিকল্প হিসেবে, প্রাকৃতিক সার হিসেবে সরিষার খোল ব্যবহার করতে পারেন। এটা গাছের পাতাকে সবুজ করে দ্রুত ফুল ফলাতে সাহায্য করে। এরপর নিতে হবে একটি বা দুইটি শুকনা মরিচ, অর্থাৎ যে শুকনা মরিচ থাকে, এটা সাধারণত গাছের যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে। এই যে মাছি পোকা বা বিভিন্ন ভ্রমরের আক্রমণে যে জালেগুলো ফোটা হয়ে যায় বা পোকার আক্রমণ ঘটে, বিশেষ করে স্ত্রী ফুলগুলো নষ্ট হয়ে যায়, লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, এই সমস্যা দূর করতে ব্যবহার করবেন। এরপরে ব্যবহার করব কিছু পরিমাণে বড়ই গাছের পাতা। এখন প্রশ্ন হলো, বড়ই গাছের পাতা কেন ব্যবহার করব? কারণ হচ্ছে, অনেক সময় দেখবেন কয়েকটি ফুল আসার পরে বা কয়েকটি লাউ ধরার পরে গাছের বৃদ্ধি কমে যায়, অর্থাৎ গাছের যে মাথা থাকে মাথাটি শুকিয়ে যায়, গাছের বৃদ্ধি হয় না। তার জন্য প্রচুর পরিমাণে সার দিতে হয়। আপনারা যদি কিছু পরিমাণে বড়ই গাছের পাতার ভিতরে দিতে পারেন, কিছু সময় ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এটি রুট হরমোন হিসেবে কাজ করবে, অর্থাৎ গাছের গোড়ায় দ্রুত নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করবে। তো এরপরে নিতে হবে, ভালো করে মেশানো হয়ে গেলে একটি পলিব্যাগ। তো ভালো করে একটি পলিব্যাগ নিয়ে দেখতে পাচ্ছেন ঠিক ঢাকনার মতো উপরে এভাবে বসিয়ে দিন। বসিয়ে ভালো করে এই মুখের সাথে ভালো করে সেট আপ করে নিন। করা হয়ে গেলে চারপাশে শক্ত দড়ি বা কোনো শক্ত কোনো কিছু সাহায্যে, রশির সাহায্যে ভালো করে গোল করে বেঁধে নিন। আমি জাস্ট দেখানোর জন্য এটা খড়ের সাহায্যে বেঁধে নিয়েছি, অবশ্য শক্ত দড়ি দিয়ে বাঁধাই করবেন। এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস বা গাজন পদ্ধতি। এই গাজন পদ্ধতি বা ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে দ্রুত পচে সুন্দর একটি অর্গানিক সারে পরিণত হবে। এটা যদি আপনারা ভালো করে বেঁধে অন্তত 2 থেকে 3 সপ্তাহ রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যখন বের করবেন ভেতরে পানিগুলো শুকিয়ে যাবে, এক কালো ধরনের পানি বিহীন একটি সারে পরিণত হবে। আমি যা সাথে সাথে বের করছি বলে ভেতরে পানি আছে, আপনি 2টা সপ্তাহ রাখলেই দেখবেন পানিগুলো শুষে নেবে এবং এটি দেখবে সুন্দর একটি কালো ধরনের সারে পরিণত হবে। এটি সম্পূর্ণ কিন্তু অর্গানিক সার। তো এটি যদি গাছে ব্যবহার করতে পারেন, গ্যারান্টি সহকারে বলছি, লাউ গাছের ফলন মাচা পুরো ভেঙে ভেঙে আপনার লাউ আসবে। তো তারপরে গাছের চারপাশ ভালো করে মাটি খুঁড়ে সারটি সঠিকভাবে ব্যবহার করে পর্যাপ্ত পানি দিয়ে দিন, এবং তাহলে দেখবেন গাছে দ্রুত স্ত্রী ফুল আসতে শুরু করবে। তাহলে গাছে দেখবেন একটা জালি হলুদ হবে না, কোনো পোকায় নষ্ট হবে না, গিটে গিটে লাউ ধরবে, লাউয়ের ফলন অনেক বৃদ্ধি পাবে।